আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সসের রেসিপি। আশা করছি ভালো লাগবে। একদম লাল টুকটুকে দোকানের মতোই কিন্তু দেখতে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। একদম দোকান থেকে যেগুলো কিনে খায় ঠিক একই রকম। আর এই সিজনে কিন্তু টমেটো অনেক পাওয়া যায়। এই টমেটো দিয়ে কিন্তু টমেটো সস বানিয়ে একদম বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি। আশা করছি আজকের এই টমেটো সসের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো সবার প্রথমে টমেটো সস বানানোর জন্য এখানে আমাদের টমেটো লাগবে, আর টমেটোগুলো হতে হবে একদম লাল টুকটুকে পাকা টমেটো। এখানে 1.5 কেজি আমি টমেটো নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর 4 টুকরো করে আমি কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এই টুকরো করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আদা একটু স্লাইস করে কেটে দিয়েছি, আর একটা রসুন আমি দিয়ে দিলাম, আর বড় সাইজের একটা পেঁয়াজ একটু মোটা করে দিয়েছি। দিচ্ছি 4টা লবঙ্গ আর 5-6টা শুকনো লাল মরিচ দিয়ে দিলাম আস্ত। খুবই সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট। 5 মিনিট রান্না করলে কিন্তু টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে, আর টমেটো থেকেও কিন্তু পানি বেরিয়ে আসবে। তো 5 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি, তারপর ঢাকনাটা তুলে একবার নেড়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে একদম গলে যাচ্ছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি। আর এই টমেটোগুলো ব্লেন্ড করে নিতে হবে, তাহলে একটা স্মুথ পিউরি পেয়ে যাব আমরা। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। এতে করে যদি টমেটোর বীজগুলো আছে আর খোসাগুলো আছে এগুলো আলাদা হয়ে যাবে, তাহলে সসটা স্মুথ হবে আর সুন্দর হবে কিন্তু একদম দোকানের মতো। তো দেখুন এই খোসাগুলো আমি ফেলে দিলাম, আর পিউরিটা এখন এই অবস্থায় কিন্তু অনেকটা পাতলা আছে। তো পিউরিগুলো আমি একটা প্যানে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, আর চিনি গলে যাওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে আমি জাল দিয়ে নেব। তো নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এভাবে নাড়তেই হবে। এখন এখানে টেস্ট অনুযায়ী আমি লবণ দিলাম। লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে সসে। আর এখন এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1/3 কাপ ভিনেগার দিয়ে গুলে নিয়ে এখন এই পিউরির ভিতরে দিয়ে দিব। এতে করে এই সসটা কিন্তু ঘন হবে। তো দিয়ে এভাবে অনবরত আমি নাড়বো। এভাবে নেড়ে নেড়ে জাল দিয়ে নিতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি জাল দিয়ে নিচ্ছি। তারপরও কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এখানে আমি তেঁতুলের কাঠ দিয়ে দিলাম, এতে করে সসের টেস্টটা আরও বেশি ভালো আসবে। দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব, আর ঘন হয়ে আসা পর্যন্ত কিন্তু জাল দিয়ে নিতে হবে। ঠিক কতখানি সময় লাগবে এটা কিন্তু নির্ধারিত নেই, ঘন হয়ে আসা পর্যন্ত এই সসটা রান্না করে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি একটা প্লেটে একটুখানি সস নিয়ে এভাবে কাট করে নিচ্ছি। এখান থেকে যদি পানি বেরিয়ে আসতো তাহলে আরও একটু জাল দিয়ে নেওয়া লাগতো, তবে আমার কিন্তু সসটা একদম হয়ে গেছে, পানি বেরিয়ে আসেনি। আর এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসে। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি কাঁচের বয়ামে আর বোতলে ভরে নিয়েছি। আর এইভাবে কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে রেখে। আর কালারটা দেখেন মাশাআল্লাহ, একদম দোকানের মতো লাল টুকটুকে, কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর খেতে কিন্তু একদম দোকানের মতোই এই সস যে টেস্টি হয়েছে। তো আশা করছি ভালো লেগেছে আজকের এই সসের রেসিপিটি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো দিয়ে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।